এই এলাকায় একজন রিক্সা চালক মারা গেছে। আমি এটা এই জন্য স্মরণ করছি যে আমাদের এই আন্দোলনে রিক্সা চালক এবং এই কাছে এই ময়লা পরিষ্কার ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনে ময়লা পরিষ্কার করে একজন মারা গেছে। এই ভ্যানের পাশে তার লাশ পড়ে এসেছিল। এইভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক কর্মী, সাধারণ ছাত্র এবং আন্দোলনকারীরা মিলে এই আন্দোলনটা করেছিলাম আমরা, এবং অনেক মানুষ শহীদ হয়েছে। আজকে এখানে বসুন্ধরা বাড়িধারায় যে ব্লকে 5 নম্বর রোড আবু সাইদের নামে, শহীদ আবু সাইদ, তার নামে সড়কের নামকরণ করছে। এই এলাকার যারা আন্দোলন সংগঠিত করেছে, আন্দোলন করেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে এই নামে তারা সড়ক করবে। আমি আবু সাইদের নামটি কেন বলছি, যে একটা সাধারণ সন্তান এর জীবন চেয়ে একজন সাহসী সন্তানের জীবন অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আবু সাইদ বেঁচে থাকলে হয়তো বা সে একজন জেলা প্রশাসক হতো। আর একজন সৎ জেলা প্রশাসক মানে কি, বছরের পর বছর ওই জেলার মানুষের জন্য শান্তি বয়ে আনতো। সেই রকম অনেক সন্তানকে হত্যা করেছে। আমাদের দুঃখের বিষয় যে যেই সময়ে এই হত্যাগুলো হলো, সেই খুনিদেরকে এখন আবার রাজনীতিতে আনার চেষ্টা করছে অনেকে। তা আমার প্রশ্ন হলো, রক্তের দাগ এখনো শুকায় নাই, তাদের জন্য মায়া কান্না করছেন, মায়া কান্না করছেন। যে ব্যক্তিগুলো খুনে জড়িত, তারা কিভাবে নির্বাচনে অংশ নেবে? আমি একটা প্রশ্ন রাখলাম আজকে। অনেক ব্যক্তিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি, নানা ছোটখাটো মামলা, 1 কোটি টাকা 2 কোটি টাকার মামলাতেও, 3 কোটি টাকার মামলাতে নির্বাচনে অংশ নিতে পারে নাই। অথচ এই যে এতগুলো ছাত্র খুন করলো, তাদেরকে বলছে আপনারা দল গুছান। তো বিষয় হলো, রাজনীতি করার সবার অধিকার আছে, কিন্তু খুনির মনে হয় অধিকার নাই, এবং রক্তের দাগ এখনো শুকায় নাই। এই এলাকার বাড়িধারা, যে ব্লক, বসুন্ধরা, কোয়াগলা, ভাড়ারা, এই অঞ্চলের মানুষ এখনো ঐক্যবদ্ধ আছে। আজকে এখানে মিলাদ মাহফিল হলো, প্রায় 1000-এর উপরে মানুষ এক জায়গায় হয়েছে। তো বিপদের সংকটে এই মানুষগুলো প্রতিজ্ঞাবদ্ধ, আবার রাজপথে কিন্তু নেমে আসবে। সুতরাং আপনারা যারা তাল বাহানা করছেন, ভাবছেন আমরা সবাই নির্ভীক হয়ে গেছি, জনগণকে এত ধৈর্য মনে করেন না। জনগণের শক্তি কতটা আমাদের চিন্তার বাহিরে। আমরা তো ভেবেছিলাম, আমি যখন ছাত্রদের আন্দোলন শেষ হয়ে গেল, তখন বাড্ডা এলাকায় আন্দোলন শুরু করলাম আমরা, ওখানে বিজেপিকে আত্মসমর্পণ করলাম ঢাকাতে। তো তখন তখন এরপরে আমাকে গ্রেপ্তার করা হয়। আমাকে গ্রেপ্তার করার পরে অনেকে মনে করছে আর মনে হয় আন্দোলন হবে না, আমার হয়তো কয়েক বছর জেল থাকা লাগবে। কিন্তু জনগণের শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা স্ট্রং করে দিছে, যে এখানে মানে বন্যার মতো ধুয়ে নিয়ে চলে গেছে অত্যাচারীকে। তো তারা তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে আসবেন, আমরা চুপ করে দেখবো, এত সহজ নয় মনে হয়। তো এই সড়কের নামকরণ শহীদ আবু সাইদ সড়ক করা হয়েছে। এই পাশে আরেকটা সড়ক ছিল, এটা আমাদের পানি লাগবে, পানির ফেরিওয়ালা, মানবতার ফেরিওয়ালা মুগ্ধ ভাইকে হত্যা করা হয়েছে। দেখেন, একটা মানুষ পানি দিচ্ছে, বোন দেয় নেই, গুলি দেয় না, ধুয়ে দেয় নাই, পানি খাওয়াতে সবাইকে, তাকে গুলি করে মেরে দিল। তো তাকে আবার নির্বাচনে নিয়ে আসবে, এটা আমরা কিভাবে এটা সহ্য করি?